আমি ইমতিয়াজ আহমেদ টিয়া। আমি 16 আসনে থেকে আমির বাইরে কাজ করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা বর্তমান এখন যে সময়টা পার করছেন, অনেক কষ্টতে আছেন আপনারা, আমরাও সেটা জানি। এই 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 সমস্যাটা থাকবে না নির্বাচনের পরে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো, এটা আপনাদের জানা দরকার। আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রী মাতা গণতন্ত্রের জন্য 17-18টা বছর নির্যাতন, লাঞ্ছিত, জেল, গুম, হামলা সব সয়ে আজকে আমাদের মাঝে তিনি নেই। কিন্তু আমরা মনে করি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মাঝে আছে, তিনি গেছে। আমরা তার গণতন্ত্র ধরা রাখার চেষ্টা করব। আমরা আপনাদের ভোট, আপনাদের অনেক মূল্যবান ভোট, আপনারা কাকে দিবেন না দিবেন সেটা ফয়সলা আপনারা করবেন। কিন্তু ভোটটা দেওয়ার আগে আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমি ভোট কোথায় দিচ্ছি, কাকে দিতে যাচ্ছি। আমি গণতন্ত্রকে ভোট দিচ্ছি না গণতন্ত্রের অন্ধকারে ভোটটা ঠেলে দিচ্ছি। যদি অন্ধকারে যদি ভোটটা ঠেলে দিয়ে যান, তাহলে আপনার দেশটা এই দেশটা আমার না, দেশটা আপনাদের। এটা সকল বাঙালির দেশ, এটা একটা মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার দেশ। এটা আপনার ভোটটা যদি গণতন্ত্রের পক্ষে যদি দিতে চান, তাহলে আলোর জগতে আসতে হবে। আর যদি অন্ধকার জগতে ভোট দিতে চান, তাহলে আপনার দেশটা অন্ধকার দিকে চলে যাবে। আমরা চাচ্ছি আপনার মূল্যবান ভোটটা আপনার বিবেকে প্রশ্ন করে, আপনার বিবেককে প্রশ্ন করবেন, আমার ভোটটা কোথায় দিতে যাচ্ছি আমি। আপনি ভোটটা গণতন্ত্রের পক্ষে ভোট দিলে আমাদের আলো, নতুন আলো আমরা জেগে দেখবো। আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। আমরা আজকে মুক্তিযোদ্ধার সন্তান হলো তারেক রহমান। ওনাকে কূটনীতি মানুষ অনেক ধরনের কথা, কূটনীতিক কথা বলছে তাকে, ঠিক আছে। সেদিকে কথা কান না দিয়ে আমরা গণতন্ত্রের পক্ষে কাজ করে যাই। আমাদের গণতন্ত্র টিকে রাখতে হবে। যে নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, শেষ নিঃশ্বাসটা বাংলাদেশের মাটিতে ত্যাগ করেছে, তাকে ধরে রেখে আমরা আজকে গণতন্ত্রের পক্ষে ভোট দিই। আমাদের আমিনুল ভাই 16 আসন থেকে আজকে যেভাবে যুদ্ধ সংগ্রাম করে যাচ্ছে, গরিব মানুষ পাশে দাঁড়াচ্ছে, সুসময় সে পাশে দাঁড়াবে আমাদের পাশে। আমরা দীর্ঘ বিশ্বাস করি। আমরা এত বছর ধরে রাজনীতি করি, সরকার একসাথে আমল থেকে আমরা রাজনীতি করি, কিন্তু এরকম নেতা আমরা পাই নাই। আজকে যে নেতা পেয়েছি আমরা, আজকে তার পক্ষে যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ এই নেতা আমাদের মাঝে দাঁড়ায় আমাদেরকে যে আশ্বাস দিয়েছে 15 আসন গরিবদেরকে দিবে, ইনশাল্লাহ সে এই আশ্বাসটা পূরণ করবে সে।